বন্ধুরা নমস্কার। যত্ন খুলুমখা। একটি হত্যাকাণ্ড আস্ত ত্রিপুরার মানুষকে ভাবতে বাধ্য করছে। একটি হত্যাকাণ্ড মানুষের চিন্তা চেতনাকে এমনভাবে নাড়িয়ে দিয়েছে যে ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত, গন্ডাছড়া থেকে আগরতলা পর্যন্ত মানুষ ভাবতে বাধ্য। কারণ যে ঘটনাটা শরীফুলের হত্যাকাণ্ডে ঘটেছে সেই ঘটনা ত্রিপুরার মানুষ, এই ধরনের ঘটনা ত্রিপুরার মানুষ এর আগে কোনোদিন এই রাজ্যের মাটিতে শোনেনি। আমি আমার জন্মের পরে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত এই ধরনের হত্যাকাণ্ড আর দ্বিতীয় আমাদের রাজ্যে শুনিনি। হ্যাঁ, এটা ঠিক যে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে মাঝে মাঝেই এরকম হত্যা করে পিস পিস করে আপনার ফ্রিজে রেখে দেওয়া বা আস্ত বডিকে কোথাও ঢুকিয়ে রাখা, এরকম একদম শিহরণ জাগানো ঘটনার কথা মাঝে মাঝে শোনা যায় না যে তা না। কিন্তু আমাদের রাজ্যে ত্রিপুরার মাটিতে এই রকম ঘটনা এর আগে কোনোদিন আমি অন্তত পক্ষে শুনিনি। আপনারা কেউ শুনেছেন কিনা জানাবেন। কারণ এর আগে আমাদের মনে আছে যে হত্যাকাণ্ডের কথা তো ছোটবেলা থেকে অনেক শুনেছি। পরিমল সাহার হত্যাকাণ্ড, ভোলা সাহার হত্যাকাণ্ড, আর কত হত্যাকাণ্ড, দেবলদেব হত্যাকাণ্ড অনেক হয়েছে। রাজনৈতিক হত্যাকাণ্ড, অরাজনৈতিক হত্যাকাণ্ড, টাকার জন্য হত্যাকাণ্ড, আরও নানান কারণে ত্রিকোণ প্রেম টেম নিয়ে হত্যাকাণ্ড তো মাঝে মাঝেই শোনা যায়। এগুলো শুনেছি বহু আমরা। মর্গের মধ্যে এই যে আম্বেদকর হাসপাতাল, যেটা টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ হসপিটাল নামে পরিচিত, আম্বেদকর হাসপাতালের মর্গে ইলিশ মাছ রাখার কথা শুনেছি। সেটাও ধরা পড়েছিল এবং একজন সাংবাদিক পরিশ্রম করে বুদ্ধিমত্তার সঙ্গে সেটা প্রকাশ্যে এনেছিলেন। এবার আগরতলার আগরতলার মধ্যে যে হত্যাকাণ্ডটা ঘটলো শরীফুল নামে ছেলেটা, কারা কারা করেছে সে সম্বন্ধে প্রাথমিকভাবে যে নামগুলো এসেছে সেগুলো সম্বন্ধে আপনারা সবাই মোটামুটি শুনে গেছেন। কারণ সোশ্যাল মিডিয়ার যুগে এগুলি নতুন করে বলার মতন কিছু না, সবই প্রকাশ হয়ে গেছে। কিন্তু আমি ভাবছি অন্য জিনিস। আমি ভাবছি যে এই ছেলেটাকে হত্যা করার পরে যে ছেলেটা অভিযুক্ত, প্রধান অভিযুক্ত যে ছেলেটা নাকি ডাক্তার, তার মা বাবাকে নাকি জানানোর পরে তার মা বাবা গাড়ি নিয়ে গন্ডাছড়া থেকে এসে ডেড বডিটাকে নিয়ে গিয়ে তাদের দোকানের ফ্রিজের মধ্যে নাকি রেখে দিয়েছিলেন। ভাবা যায়? এটা কল্পনাতে আনা যায়? ছেলে হত্যা করেছে কাউকে, আর বাবার আগে আমি মার কথা বলছি, কোনো মা সেই ডেড বডিটাকে নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে যত্ন করে রাখার কথা কল্পনা করতে পারে? পৃথিবীতে কোনো মা কি করতে পারে? আমার তো মনে হয় না কোনো পশুর মা পর্যন্ত পারবে বলে আমার মনে হয় না। কিন্তু কোনো মানুষের মা কিভাবে করতে পারলো? আর যদি কোনো মাই এই ধরনের করতে পারে, কারণ তার যেমন ছেলে আছে, যে ছেলেটা মারা গেছে তারও তো মা আছে। এই ভদ্রমহিলা যেমন তার নিজের ছেলের কথা চিন্তা করেন, ওই মাটাও তো তার ছেলের কথা চিন্তা করতো। তাহলে এই যে শরীফুল নামে যে ছেলেটার ডেড বডিটা নিয়ে গিয়ে তিনি এই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, একটাবারও তিনি ভাবলেন না? তার ভেতরটা একবার কাঁপলো না? তিনি কত বড় কাজ করছেন, কত ভয়ঙ্কর কাজ করছেন। কত বড় অপরাধ তো ঠিকই আছে, কিন্তু কত ভয়ঙ্কর, একটা মানুষের জন্য অমানবিক কাজটা তিনি করছেন। তিনি সেই কাজটা করতে পারলেন কিভাবে? আমি শুধু সেইটা ভাবছি। যে ছেলেটা হত্যা করেছে, হত্যা তো অনেক খুনি, অনেকের মধ্যে এই ধরনের প্রবণতা অনেক সময় দেখা যায়। অনেক সময় আমি নিজেও অনেক সময় এরকম পরিস্থিতির শিকার হয়েছি, যখন আমি দেখেছি যে সামনের মানুষগুলোর চোখের মধ্যে খুন ছিল, খুনি আমি দেখেছি। তো সেই জায়গাতে অনেক এই ধরনের ভদ্র চেহারার খুনি সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে। অনেক ভদ্রবেশী ক্রিমিনাল আমাদের সমাজের মধ্যে লুকিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত না তারা ক্রাইমটা করে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে মানুষ চিনতে পারে না। ততক্ষণ পর্যন্ত তাদের অনেকে ভদ্র ভালো লোক বলে মনে করতে থাকে। আর কোনো ভালো প্রফেশনে থাকলে তো অনেক সময় মনেই করে ওই প্রফেশনে যেহেতু আছে তাহলে ভদ্রলোক হবে। কিন্তু যখন সে কুকৃত্যটা করে,
তখন দুনিয়া জানতে পারে যে তার ভেতরে কত বড় ক্রিমিনালটা এতদিন লুকিয়েছিল। এই ক্রাইমটা করার মধ্য দিয়ে তার ক্রিমিনালটা প্রকাশ্যে আসে। আমি শুধু মার কথা শুধু ভাবছি, মা এবার বাবা, মা বাবা দুজন, তারা তাদের ছেলে যে অপরাধটা করেছে সেই অপরাধটাকে ঢাকার জন্য, সেটাকে চাপা দেওয়ার জন্য তারা এই কুকর্মটা করেছে। অর্থাৎ প্রথম কুকর্ম, ভয়ঙ্কর অপরাধটা যদি তাদের ছেলে করে থাকে, তাহলে এরপরে আরো ভয়ঙ্কর অপরাধ সম্ভবত মানবতার ইতিহাসে আর কি তাদের মা বাবা, ছেলেটার মা বাবা করেছে। আমি পত্রিকার রিপোর্টে তেমন কোনো ইনডেপথ রিপোর্টিং পাইনি। এটা দুর্ভাগ্য আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে সাংবাদিকতা অনেকটা ভোতা হয়ে গেছে, এটা বোঝা গেছে পত্রিকার রিপোর্ট পড়ে। সাংবাদিক যে কি লিখতে চাইছে, কি বোঝাতে চাইছে, শুধু প্রশ্ন দিয়ে মানে কোশ্চেন মার্ক দিয়ে দিলেই কি সেন্সেশনাল হয়ে গেল? না, সেন্সেশনাল বানাতে গিয়েও না পারছে, সেন্সেশনাল বানাতে না পারছে যথার্থ রিপোর্টিং করতে। দুর্ভাগ্য, রিপোর্টটা পড়ে একেবারে অস্পষ্টতা, যেটা সাংবাদিকের জন্য যেটা ব্যর্থতা, যেটা সম্পাদকের জন্য ব্যর্থতা। কারণ সাংবাদিক এবং সম্পাদক দুজনে মিলেই, কারণ আলটিমেটলি তো সম্পাদকের হাত হয়ে তো এটা আসবে, তো একটা স্পষ্ট ছবি মানুষের সামনে তুলে ধরতে হয়, একটা স্পষ্ট। এই রিপোর্টিংয়ে অস্পষ্টতা প্রচুর পরিমাণে ছিল। তার কারণে এখনো পর্যন্ত মানে বোঝা যাচ্ছে না কি কারণে হত্যাকাণ্ড হয়েছে। এবং শুধু পুলিশের বাইটের উপরে যদি নির্ভর করে যদি রিপোর্টিং করতে হয়, তাহলে কখনোই এই রিপোর্টিং যথার্থ হবে না। হ্যাঁ, এইটা ঠিক যে প্রাথমিকভাবে রাজ্য পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে, যে 6 জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এখন 6 জনের মধ্যে কজন কিভাবে কি কারণে যুক্ত ছিল এবং তাদের ইন্টেনশন কি ছিল, এই সমস্ত হয়তো তদন্তে বেরিয়ে আসবে ধীরে ধীরে। কিন্তু প্রাথমিকভাবে এত ভয়ঙ্কর একটা হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ যে 6 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, মানে আইডেন্টিফাই করতে পেরেছে, ধরে নেওয়া যায় যে তাদেরকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে পুলিশ, যেটা নিয়ে এখনো কোনো কোশ্চেন ওঠেনি। এটা একটা ভালো দিক পুলিশের দিক থেকে বলবো। কারণ পুলিশ যে চাইলে কিছু করতে পারে, অপরাধের কিনারা করতে পারে কিনারা, এটা কিন্তু এই ঘটনাতে প্রি প্রাইমারি স্টেজে, এখনো প্রি প্রাইমারি স্টেজে, আমি প্রাইমারি স্টেজে বলাটা বোধহয় ঠিক হবে না, প্রি প্রাইমারি স্টেজে কিন্তু রাজ্য পুলিশ তার প্রমাণ দিয়েছে। এখন প্রাইমারি স্টেজ আসবে, এরপরে সেকেন্ডারি স্টেজ আসবে, এরপরে ফাইনাল স্টেজ আসবে। পুলিশ তদন্ত করে কতটুকু সত্য বের করে আনতে পারে সেটাতে পুলিশের পরবর্তী দক্ষতা প্রমাণিত হবে। কিন্তু এটা ঠিক যে আমাদের রাজ্যে পুলিশকে কখনোই রাজনৈতিক যে একটা বেরি, সেই বেরি থেকে মুক্ত করা হয়নি, যার ফলে এখনো পর্যন্ত পুলিশকে মনে হয়, সাধারণ মানুষের দৃষ্টিতে মনে হয় পুলিশ একটা রাজনৈতিক দলের কর্মীর মতন আচরণ করে। তো যাই হোক, এর মধ্যে এই ঘটনাটাতে আপনার শরীফুলের ঘটনাটাতে পুলিশ 6 জনকে খুব তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করেছে। আগামী দিনে দেখা যাবে যে পুলিশ কতটুকু সঠিক রাস্তায় কাজ করছে। আর এর চেয়েও বড় কথা হলো, ভবিষ্যতে যাতে এই রাজ্যের মাটিতে এই ধরনের কলঙ্কজনক ঘটনা আর না ঘটে, তার জন্য কি বার্তা দেওয়া হচ্ছে? মানুষের মধ্যে যদি এইভাবে হিংস্রতা বাড়তে থাকে, এই রকম ভাবে যদি মানুষ নৃশংস হতে থাকে, একটা অংশ, যদিও সবসময় একটা অংশই নৃশংস হয়, সব মানুষ তো কখনোই হয় না, তাহলে এই মানব সভ্যতায় থাকতো না। এই যে ক্ষুদ্র অংশ যদি নৃশংস হয়, তাহলে বৃহৎ অংশের জন্য এটা আতঙ্কের বিষয়, সম্পূর্ণ সভ্যতার জন্য দুশ্চিন্তার বিষয়। সুতরাং এই নৃশংস এলিমেন্টগুলোর উদ্দেশ্যে কতটা কঠোর বার্তা প্রশাসন, সরকার এবং সমাজ দিতে পারে, সেটা কিন্তু আগামী দিনগুলোতে গভীরভাবে চিন্তার রয়েছে। কারণ এটা মাথায় রাখতে হবে, আপনার ঘরের ছেলেমেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের সামনে যদি এই ধরনের হিংস্র বাতাবরণ যদি রেখে যান, তাহলে স্বর্গেই যান আর যেখানেই যান না কেন, সেখানে গিয়েও শান্তিতে থাকতে পারবেন না। কারণ আপনি যাদেরকে রেখে যাবেন, তাদের নিরাপত্তার কথাটা আপনাকে মানে মৃত্যু পরবর্তী জীবনেও, মৃত্যুর পরে যে জীবন আছে সেই জীবনেও আপনাকে তাড়া করে বেড়াবে। তার কারণে ভাববেন,
খুব গভীরভাবে ভাববেন কোথায় যাচ্ছি আমরা। আমাদের রাজ্যেও কি এই নৃশংসতার সিলসিলা শুরু হলো? ভাবার বিষয়। কি ভাবলেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগার মতন ভিডিও না, তার কারণে আমি ভালো লেগেছে কিনা জিজ্ঞেস করব না, আর লাইক দেওয়ার কথাও বলবো না। তবে বলবো যে কথাগুলো যেগুলো বললাম আপনাদের যদি মনে হয় যে এই কথাগুলো ভাবার মতন, তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরও 10টা মানুষ জানতে পারে, আরও 10টা মানুষ যাতে এই কথাগুলো শুনে ভাবতে বাধ্য হয়। কারণ অল টুগেদার আমরা যদি অ্যাজ এ সোসাইটি যদি এগুলো নিয়ে না ভাবি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর বিপদের দিকে যাবে। তাদের প্রতি দায়বদ্ধতা থেকে ভাবতে হবে সবাইকে। ভালো থাকবেন সবাই। যতন খুলুকা, সবাইকে নমস্কার।